আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস অর্থাৎ ডে 2 আমাদের যে আইসিটি এবং রসায়ন আইসিটি এবং রসায়নের যে 50 দিনের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছিলাম, সেই চ্যালেঞ্জের আজকে আমাদের দ্বিতীয় দিন। অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা কাজ করব হচ্ছে আইসিটির সিকিউ নিয়ে। আমাদের কাজ হচ্ছে সিকিউ সমাধান করা। আমরা বলছিলাম সিকিউ যদি আমরা সমাধান করতে পারি সবগুলো এবং বুঝে বুঝে যদি সমাধান করতে পারি, আমাদের 70% বই কাভারেজ হয়ে যাবে, অর্থাৎ এমসিকিউ আমরা করতে পারবো। এই জন্য আমাদের চ্যালেঞ্জটা প্রথম অবস্থায় সিকিউ এ, অর্থাৎ সিকিউ শেষ করা হলে আমরা এমসিকিউ করবো। এই জন্য আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে কত দিনের? 50 দিনের মধ্যে আমাদের শেষ করা। ইতিপূর্বে তোমাদের সবারই কম বেশি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং এই জন্য আমরা যখন আর চিন্তা ভাবনা না করে দেখা গেছে যে কারো টেস্ট পরীক্ষাতে আইসিটিতে খুব খারাপ পজিশন তৈরি হয়ে গেছে, ভালোভাবে প্রিপারেশন নিতে পারোনি, তো অবশ্যই তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকবা এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো ডে 2 ক্লাসে বরিশাল বোর্ড দিয়ে আমরা শুরু করলাম 24। তো এখানে বলছে যে চিত্র 1-এর আউটপুটের সত্য সারণী তৈরি করতে বলছে। তাহলে চিত্র 1-এর যে আউটপুটটা বের হবে সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে দেখো চিত্র 1-এ আমাদের কয়েকটা গেট নিয়ে আলোচনা করতে হবে আগে, যে একটা অ্যান্ড গেট, আর একটা নট গেট, আর একটা ওয়ার গেট। তো এখানে আমাদের 3টা গেট আছে। তো এই গেটের কাজ হচ্ছে শুধু কি করে, এ গুণ করে, আর এই গেটের কাজ হচ্ছে সবসময় প্রাইমের কাজ করে, আর এই গেটটার কাজ হচ্ছে আমাদের যোগের কাজ করে। তার মানে এদের যদি কোথাও দেখতে পাই, তাহলে যে ইনপুট গুলা প্রবেশ করবে সেগুলাকে সে কি করবে, যোগ করবে। আর এইরকম যদি কোনো ফাংশন দেখতে পারি, তার মানে যা ইনপুট ঢুকবে তার প্রাইম বের করবে। আর এইটা যদি আমরা দেখতে পাই, তাহলে দেখবো যে যে ইনপুট গুলা ঢুকবে সেগুলো সম্পূর্ণ গুণ অবস্থায় বের হবে। তো দেখো, তো আমাদের এখানে কি আসতেছে, তাহলে এখানে আমাদের বি থেকে বের হচ্ছে, তার মানে বি প্রাইম আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে যাবে কি এ আর বি প্রাইম। আমরা বললাম যা প্রবেশ করে তাই কি হয়, গুণ হয়ে যায়। তো এই তারটা এ যাচ্ছে, আর এই তার এখান থেকে না, এই যে এখান থেকে দিচ্ছে, তাহলে বি প্রাইম যাচ্ছে, তাহলে এ বি প্রাইম গুণ করবে। আবার এখানে দেখো এই জায়গায় এইটা এ যাচ্ছে, তাহলে আমরা এখানে পাবো কি এ প্রাইম পাবো, আর এইটাতে আমাদের কি যাচ্ছে, বি যাচ্ছে, তাহলে আমরা এখানে আলটিমেটলি পাবো এ প্রাইম বি। তাহলে এখানে আবার বলছে কি এইটা দ্বারা এটা আসতে থাকে, তার মানে এ প্রাইম বি আসতেছে, তাই না? তাহলে এ প্রাইম বি, আরেকটা যাচ্ছে কি এ বি প্রাইম। তাহলে দুইটা আমাদের কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আলটিমেটলি যে আমাদের যে আউটপুটের যে মানটা বের হওয়ার কথা, তা হচ্ছে এইটা হচ্ছে আমাদের আউটপুটের মান। তা এইটার বলছে যে এইটার সত্য সারণী তৈরি করো। তাহলে চিত্র 1-এর আউটপুটটা আমরা যেটা পাইলাম সেটা আমরা লিখবো, চিত্র 1 এর আউটপুট, চিত্র 1-এর আউটপুট হচ্ছে কি x ইকুয়াল টু এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তাহলে এইটা আমাদের কাজ, এর এখন সত্যক সারণী করতে হবে। তাহলে সত্যক সারণী, সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের ইনপুট কয়টা আছে সেটা আমরা দেখবো। তাহলে এ আর বি ছাড়া অন্য কোনো চালক এখানে নেই। তাহলে আমাদের ইনপুট হচ্ছে এ আর বি। এরপরে যেটা কাজ দেখার যে সিঙ্গেল প্রাইম আছে কিনা। তো দেখো সিঙ্গেল প্রাইম আমাদের এ আছে, তাহলে আমরা একটা সিঙ্গেল প্রাইমের কাজ করে নেব। একটা এ সিঙ্গেল প্রাইম, আর একটা কি আছে, বি সিঙ্গেল প্রাইম আছে। এই যে আরেকটা আমি নিলাম, বি হচ্ছে সিঙ্গেল প্রাইম। তারপর আমাদের সিঙ্গেল প্রাইম হয়ে গেল। এরপর আমাদের গুণ, দেখো এ প্রাইমের সাথে বি কি আছে, গুণ আছে। তাহলে এই যে আমাদের এ প্রাইম, আর এখানে আছে আমাদের কি বি, তাহলে আমরা অবশ্যই গুণ করতে পারবো এ প্রাইম বি। এরপরে দেখো এ বি প্রাইম, এই যে এখানে আমাদের এ আছে আর এই যে আমরা বি প্রাইম বের করে নিয়েছি, তাহলে এ বি প্রাইম। এখন দেখো এ প্রাইম বিও আছে, এ বি প্রাইম আছে, তাহলে এটা আবার কি আছে, যোগ। আমরা এখানে লিখতে পারি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। অর্থাৎ তোমরা যারা 26 ব্যাচ, তারা আমার সম্পূর্ণ তোমাদের যে আইসিটি এবং কেমিস্ট্রির যে কোর্সটা, এটা তোমরা সম্পূর্ণ ফ্রি পাবা।
তোমাদের সম্পূর্ণটাই ফ্রি দেওয়া হবে, কাউকে কোনো একটি পয়সাও দিতে হবে না। এরপরে তোমরা আমার লাইভ ক্লাস পাবা। বর্তমানে সময় সংকীর্ণতা এবং বাইরের ব্যস্ততা, অফলাইনে ব্যস্ততার কারণে অনলাইনে তেমন লাইভে আসতে পারি না, শীঘ্রই তোমাদের লাইভ ক্লাস হবে। দেখো, দুইটা ইনপুটের জন্য আমাদের দুইটা জিরো নিতে হয়, দুইটা ওয়ান নিতে হয়, যে দুইটা ইনপুট হয়, তারপরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। প্রাইমে কি ছিল, যে প্রাইমের এমন ছিল যে এ যদি ওয়ান হয় প্রাইমে হয় জিরো, আবার এ যদি জিরো হয় প্রাইমে হয় কি ওয়ান। তাহলে আমাদের এ প্রাইম, এ ছিল জিরো তাহলে হয়ে যাবে কি ওয়ান, এ ছিল জিরো তাহলে হবে কি ওয়ান, ওয়ান ছিল তাহলে জিরো, ওয়ান ছিল কি হবে জিরো হবে। আবার বি প্রাইম দেখো, তাহলে বি যদি জিরো হয় প্রাইমে কি হবে ওয়ান, বি যদি ওয়ান হয় প্রাইমে হবে কি জিরো, বি যদি জিরো হয় প্রাইমে হবে কি ওয়ান, বি যদি ওয়ান হয় প্রাইমে হবে কি জিরো। এরপর দেখো, এ প্রাইমের সাথে বি গুণ, এ প্রাইমের সাথে শুধু একটা বি গুণ, তাহলে জিরো আর ওয়ান। আমি গুণের ক্ষেত্রে বলছিলাম গুণে একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো, গুণে একটি ইনপুট জিরো হলে আউটপুট জিরো। তাহলে এই যে দেখো, গুণে একটা ইনপুট জিরো আর একটা ইনপুট ওয়ান, তাহলে কি হবে জিরো। তারপর দেখো, দুইটা ইনপুটে সব ইনপুট ওয়ান হলে গুণে ওয়ান, সব ইনপুট ওয়ান হলে গুণে ওয়ান। জিরো জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে তাহলে জিরো। আবার দেখো, এর সাথে বি প্রাইম, এর সাথে বি প্রাইম, তাহলে জিরো আর ওয়ান। দেখো তো ইনপুটে একটা জিরো আছে, তাহলে আমাদের উত্তর কি জিরো। আবার দেখো তো, সব কটা জিরো হলেও তোর জিরো, সব কটা ওয়ান হলে ওয়ান, একটা জিরো হলে জিরো। এখন দেখো, এ প্রাইম বি এবং এ বি প্রাইম, যোগের ক্ষেত্রে একটা ইনপুট ওয়ান হলে ওয়ান, যোগের ক্ষেত্রে একটা ইনপুট ওয়ান হলে ওয়ান, যোগের ক্ষেত্রে একটা ইনপুট ওয়ান হলে ওয়ান, যোগের ক্ষেত্রে একটা ইনপুট ওয়ান হলে ওয়ান। দেখো তো, জিরো জিরো, জিরো আর ওয়ানে ওয়ান, জিরো ওয়ানে ওয়ান, জিরো জিরো জিরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছি তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমাদের এটা ছিল তোমাদের যে চিত্র একের যে সত্যক সারণী, সেই সত্যক সারণীটা আমাদের হয়ে গেল। আমাদের আউটপুট এইটাই বের করতে বলছিল, যে আউটপুটের সত্যক সারণী। তাহলে এইভাবে আমাদের আউটপুটের সত্যক সারণী বের করতে হবে। অর্থাৎ তোমরা যারা এখনো তোমাদের বন্ধুদের শেয়ার করোনি এবং আমার এই ভিডিওটা যায়, কখনো স্কিপ করবা না, যে কোনো ভিডিও একটু হলেও দেখার চেষ্টা করবা। যে এমন হতে পারে তোমরা যে স্যারের কাছে পড়ো বা তোমরা যেখানেই পড়ো না কেন, ওখান থেকে আমারটা সহজ হতে পারে বা আমারটা কঠিন হতে পারে, বা কোনো এক জায়গায় আমারটা আবার সহজ হতে পারে। আমি চাই তোমাদের সব থেকে সহজভাবে করানোর জন্য। এরপরের প্রশ্ন বলছে যে চিত্র 2 এর গেট দ্বারা, চিত্রের 2 এর গেটটি হচ্ছে কি, তাহলে আমরা লিখতে পারি যে ঘ নম্বর, যে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 প্রাপ্ত, একের প্রাপ্ত, একের যে প্রাপ্ত আমরা ফাংশনটা পাইলাম, এই যে প্রাপ্ত ফাংশনটা যে আমরা পেয়েছি তা কি বাস্তবায়ন করা সম্ভব। তাহলে চিত্র, আমরা এটা ঘ নম্বর, চিত্র 1 এর আউটপুট এটা, তাহলে চিত্র 2 হচ্ছে, চিত্র 2 হচ্ছে কি, দেখো এটাকে বলা হয় নর গেট। কি গেট? এটাকে বলা হয় নর গেট। চিত্র 2 হচ্ছে নর গেট। অর্থাৎ নর গেট দ্বারা আমাদের কি করতে হবে, নর গেট দ্বারা চিত্র 1 এর আউটপুটের বাস্তবায়ন করা হলো, বাস্তবায়ন করা হলো। তাহলে আমাদের প্রথমে আবার ওই সমীকরণটাকে লিখতে হবে, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। এই নর গেটের অর্থ হচ্ছে সমীকরণে কোনো কি রাখা যায় না, গুণ রাখা যায় না। কি রাখা যায় না? নর গেটে
গুণ রাখা যায় না, গুণ রাখা যায় না। আমরা বলছিলাম কোন সমীকরণকে যদি নর গেটে বাস্তবায়ন করতে বলা হয় বা ন্যান গেটে যদি বাস্তবায়ন করতে বলা হয়, তাহলে ওই সমীকরণের উপর ডাবল বার চিহ্ন দিতে হয়। কি দিতে হয়? ওই সমীকরণের উপর ডাবল বার চিহ্ন দিতে হয়। এখন সমস্যা যেখানে বার চিহ্ন সেখানে, সমস্যা যেখানে বার চিহ্ন ডাবল বার সেখানে, ডাবল বার, সমস্যা যেখানে ডাবল বার সেখানে। সমস্যা আমার কোথায়? এখানে গুণ আছে, তাহলে সমস্যা আমার এখানে, আমি এখানে ডাবল প্রাইম দিয়ে দিলাম। সমস্যা আমার কোথায়? এখানে, তাহলে আমি এখানে ডাবল প্রাইম দিয়ে নিলাম। তাহলে ডাবল প্রাইমের একটা যদি প্রাইম ভেঙে যায়, তাহলে যোগ ভাঙলে কি হয়? গুণ, আর গুণ ভাঙলে কি হয়? যোগ। তাহলে এ প্রাইম প্রাইম প্লাস বি প্রাইম, আর উপরে এই যে প্রাইমটা এটা রাখলাম, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। আবার এখানেও সেম, এই যে গুণ বরাবর ভাঙবে, এই প্রাইমটা ভাঙলো, এ প্রাইম প্লাস বি প্রাইম ডাবল প্রাইম, আর উপরে প্রাইমটা থাকলো। আবার আমি বলছিলাম কোনো কিছুর উপর যদি ডাবল প্রাইম থাকে তাহলে ওটাকে কি লিখতে হয়? এ প্রাইম, এ শুধু লিখতে হয়। তাহলে এখানে ডাবল প্রাইম আছে, তাহলে এ প্লাস বি প্রাইম এইটা আমাকে লিখতে হবে। দেখো, প্লাস এ প্রাইম প্লাস বিটা। আবার দেখো, যদি ন্যান গেট বা নর গেটে প্রকাশ করতে বলা হয়, সবার শেষে সমীকরণটা সম্পূর্ণ অংশের উপর বার চিহ্ন থাকতে হবে। কি থাকতে হবে? সম্পূর্ণ অংশের উপর বার চিহ্ন থাকতে হবে। যদি কোনো সমীকরণকে ন্যান গেট অথবা নর গেটে বাস্তবায়ন করতে বলা হয়, সম্পূর্ণ সমীকরণের উপর কি থাকতে হবে? বার চিহ্ন থাকতে হবে। তো সম্পূর্ণ সমীকরণের উপর আমার বার চিহ্ন নেই। কি নেই? এই যে সম্পূর্ণ সমীকরণটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের বার চিহ্ন নেই, তাহলে আমাদের কি করতে হবে? এই পর্যন্ত অবশ্যই বার চিহ্ন নিতে হবে। আমি কি বলছিলাম? একটা বার চিহ্ন নেওয়া যায় না। কয়টা বার চিহ্ন নিতে হবে? নিলে দুইটা নিতে হবে, না হলে নেওয়া যাবে না। নিলে দুইটা বার, নিলে কয়টা বার নিতে হবে? দুইটা বার নিতে হবে। তাহলে এই যে আমি দুইটা বার নিয়ে নিলাম। এখন আমার কথা সঙ্গে মিলে গেছে যে সমীকরণের উপর অবশ্যই বার চিহ্ন থাকতে হবে, না থাকলে তোমাকে নিতে হবে, আর তুমি নিলে দুইটা বার চিহ্ন নিতে হবে। এখন আমরা ন্যান গেটে বাস্তবায়ন করে ফেলাবো। কিভাবে? নর গেটে। তাহলে এ আর বি হচ্ছে ইনপুট, প্রত্যেকটা চালক বের করতে হলো আমাকে কি করতে হবে? নর গেটে বাস্তবায়ন করতে হবে। তাহলে এই যেখানে বি প্রাইম আছে, আমাকে বি প্রাইমটা বের করতে হলো একটা নর গেটে কাজ করতে হবে। এটা হচ্ছে নর গেট। এই দেখো, তাহলে কি বের হলো? বি প্রাইম, বি প্রাইমের সাথে কি একটা সিঙ্গেল এ, এটা যোগাড়, এইটা কাজ করতে হলো আমাকে কি করতে হবে? নর গেটে বাস্তবায়ন করতে হবে। তাহলে এ প্লাস বি প্রাইম, তার উপরে কি প্রাইম, এইটা আমার হয়ে গেল। এখন আমাদের এইটা করতে হবে। আবার এ প্রাইম, সিঙ্গেল প্রাইমটা বের করতে হলেও আমাকে একটা নর গেটে বাস্তবায়ন করতে হবে। এর সাথে কি একটা বি যুক্ত করে দিতে হবে। তাহলে এই যে বি আমি যুক্ত করে দিলাম, এটাও কি করতে হবে? নর গেটে করতে হবে। এ প্রাইম প্লাস বি, আর এই প্রাইমটা এই বৃত্তটার কারণে অর্থাৎ নর গেটের এই চিহ্নটার কারণে আমাকে সম্পূর্ণটার উপর বার চিহ্ন দিতে হবে। আবার এটাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। দেখো দুইটা কি আছে? এই যে দুইটা আমার অ্যাড আছে, তাহলে এটাকে আবার আমি এখানে নিয়ে আসবো। আবার একটা নর গেট, তাহলে কি হবে? যা প্রবেশ করবে তার সম্পূর্ণ অংশের উপর কি হবে? বার চিহ্ন হবে, এবং সম্পূর্ণ অংশটা কি হবে? যোগ। এই যে এখন এটাকে যদি আমি আর একবার বার চিহ্ন দিই, আবার একবার যদি কি করি? নর গেটে ঢুকাই, আরেকবার নর গেটে ঢুকালে শুধু এর উপর আরেকটা বার চিহ্ন চলে আসবে। শুধু এই সমীকরণটা এখানে লিখবা, শুধু এর উপর বার চিহ্ন দিলে আমার কিন্তু এই প্রশ্নের সমাধানটা হয়ে যাবে। অর্থাৎ ঘরের প্রশ্ন আমাদের এখান থেকে শেষ। তাহলে সত্যক সারণী আমাদের এই যে ফাংশন যেটা বেরোলো তাকে আমরা কি করলাম? চিত্র 2 দ্বারা বাস্তবায়ন করে ফেললাম।